সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। এরপর জানিয়ে দেব কোটা ইস্যুতে যা বলল বাংলাদেশ জামাতে ইসলাম। এদিকে বন্যা নিয়ে দুঃসংবাদ দিলেন প্রতিমন্ত্রী। বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। তিনি বলেছেন, সারা দেশে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে তিস্তার পানি ব্যবস্থাপনায় পাশে থাকবে মোদী সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। এবারে জানাবো, আওয়ামী লীগ সরকারের কাছে আলেম ওলামারাও রেহাই পায়নি, অভিযোগ করলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এবং সর্বশেষ জানিয়ে দিব, জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিনিরা যে প্রস্তাব রেখেছে তাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গোষ্ঠীরা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছে, এমনটাই জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং জিম্মিদের মুক্তির নির্দেশ দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তে বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা। শনিবার ৬ জুলাই বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে এখান থেকে ৩টায় মিছিল বের করেন। মিছিলটি কাজী মোহাম্মদ মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড়, বকশীবাজার বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত এবং রাজু ভাস্কর্য হয়ে পৌনে ৫টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি শেষে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড়ে নয়, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্টে অবরোধ করা হবে। এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন। আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন, আপনারা জেলায় জেলায় মহাসড়কগুলো অবরোধ করবেন। এ সময় তিনি বলেন, সরকার মনে করেছে আমরা ২-৩ দিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরব। সরকারের এই ধারণা যে ভুল, সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি, প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব। নাহিদ বলেন, কোর্ট এবং ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করছেন। নির্বাহী বিভাগের দায় এড়াতে পারে না। ২০১৮ সালে প্রধানমন্ত্রী যেখানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোটা থাকবে না, সেই কোটা এখন কেন ফিরে এলো, এর জবাব চাই। এ সময় তিনি আর বলেন, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতেই নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটা বৈষম্য দূর করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটার জন্য নয়, সব গ্রেডের কোটা বাতিল করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সন্তান কিন্তু চাকরি পাবে না যদি কোটা থাকে। আপনাকে নেমে আসতে হবে মাঠে। অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা শাহবাগ এসে আমাদের আন্দোলনের সঙ্গে শরিক হন।
ক্লাসে না ফেরার ঘোষণা দিয়ে নাহিদ হোসেন বলেন, শিক্ষকদের আন্দোলন একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না। শিক্ষকেরা ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। লাইব্রেরি খোলার ব্যাপারে নাহিদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক আগেই বলে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি খুলে দেওয়ার জন্য। আপনারা যদি দ্রুত সেটি খুলে না দেন তাহলে আমরা নিজ দায়িত্বে সেটি খুলে নিব। কর্মসূচি ঘোষণার আগে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন পুলিশ আমাদের সহযোগিতা করে এসেছে, কিন্তু আজকে পুলিশের একটি সুবিধাবাদী গোষ্ঠী আমাদের ভুয়া বলে সম্বোধন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আঙুল উঁচে কথা বলেছে, আমাদের দিকে তেড়ে এসেছে। এ সময় তিনি বলেন, পুলিশের সঙ্গে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি উপেক্ষা করে সুবিধাবাদী কোনো গোষ্ঠী যদি কোনো ফায়দা লোটার চেষ্টা করে তাহলে আমরা তাদের হাত গুড়িয়ে দেব। আমাদের সেই দিক দিয়ে পুলিশের আঙ্গুল তুলে তেড়ে এসেছিল, সাবধান করে দিছি, সেই আঙ্গুল নামিয়ে ফেলুন, অন্যথায় বাংলার ছাত্র সমাজ এর জবাব দেবে। কোটা ইস্যুতে যা বলল জামাত ইসলাম। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালে পরিপুত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার কোটা ইস্যু নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার মেধাবীদের বঞ্চিত করতেই কোটা পদ্ধতি বহাল রেখেছে। শনিবার 6 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পদদলিত করতেই তারা আজ ছাত্র জনতা সকল নাগরিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এবং জনগণের পছন্দের সরকার দেশে প্রতিষ্ঠা করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, পরিচ্ছন্ন ইমানের জন্য প্রয়োজনে পরিচ্ছন্ন ইলমি যোগ্যতা, ইমানার পরিচ্ছন্ন আমলও তার পরিচ্ছন্ন হতে হবে। এজন্যই মহান আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে কোরআন নাজিল করে প্রথম বলেছেন, ইকরা, অর্থাৎ পড়ো, অধ্যয়ন করো। জেনে বুঝে আমরা পরিণত করার অর্থই হচ্ছে পরিপূর্ণ ঈমান অর্জন করা। জামাত ইসলামের রুকনিয়াতকে অর্থবহ করার জন্য কোরআনের জ্ঞান অনুযায়ী তা আমলে বাস্তবায়ন করতে হবে। বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর। বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, সারা দেশে বন্যায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শনিবার 6 জুলাই দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সারা দেশে এ পর্যন্ত 15টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় 3 কোটি 10 লক্ষ টাকা নগদ এবং 8,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে। আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা। তিস্তার পানির ব্যবস্থাপনায় পাশে থাকবে মোদি, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। মোদি নিজে বলেছেন, তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে বাংলাদেশের এবং সব ধরনের পদক্ষেপ যা নেওয়া দরকার সব পদক্ষেপে সহযোগিতা করবে মোদি সরকার। প্রথমবারের মতো আমরা ভারতের মধ্য দিয়ে নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশে নিয়ে আসব। শনিবার 6 জুলাই দুপুরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে হল রুমে আয়োজিত জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি। দেশীয় পণ্য আমদানি পণ্য সরবরাহ যেন সংকট তৈরি না হয় তা নিশ্চিত করছি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করব। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা রেলওয়েকে ব্যবহার করব।
রেলওয়ে বিভাগের সঙ্গে কথা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো অতি দ্রুত ঢাকায় সরবরাহ করা যায় কিভাবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, টাঙ্গাইল ৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকী, স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়সারুল ইসলাম প্রমুখ। এ সময় হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং ডাক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।